গুড ইভিনিং সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো আজ হয়ে গেল গিয়ে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের এখন দেখো বিকেল প্রায় 7টা বাজতে 10 মিনিট বাকি। তো আজ সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি, বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তোমাদের সাথে নিয়ে বিকেলটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো এই যে ডিউটি থেকে এলাম, ডিউটি থেকে এসে স্নান কমপ্লিট, আর এখন মুখে ক্রিম মেখে নিচ্ছি। আর সচরাচর রোজ কিন্তু এত লেট হয় না, আর আজকে কিন্তু একটু লেট হয়ে গেছে। লেট হওয়ার একটা কারণ রয়েছে, কারণ ডিউটি থেকে এসে আমি গিয়েছিলাম একটু বাজারে। কারণ তোমাদের কালকে বলেইছি যে চালটা এনেছিলাম, চালটা একদমই ঠিকঠাক দেয়নি। তো তার জন্য চালটা চেঞ্জ করতে গিয়েছিলাম। আর সকাল থেকে ব্লগ শ্যুট করিনি, তারও একটা কারণ ছিল। যেহেতু চালটা মানে ভালো চাল দেয়নি, সেই জন্য সকালে কিন্তু ভাত আর বানাইনি। রাতেই আমি আর বাবু দুজনেই ডিসাইড করেছিলাম যে সকালে আর ভাত বানাবো না, কারণ ভাত বানালে তো বেকার, সেটা নষ্টই হতো। কারণ কাল রাতেও বাবু ভালো মতো ভাত খায়নি, আর আমিও ভাত খাইনি চালটার দরুন। তো যাই হোক, সেই জন্য আর সকালে ভাত বানাইনি। সকালে বানিয়েছিলাম একটু ডাল পিঠে, যেটা রেসিপি আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর সাথে একটু বানিয়েছিলাম আলু ভাজা। তো আমি ওটা ডিউটি নিয়ে গেছিলাম। আর বাবুর যদিও ওটা পছন্দের খাবার না, একটু মানে নাক মুখ কুচকিয়েও খায় ওটা, তবুও কোনো রকমে একটু খেয়েছিল, বলেছিলাম বলে একটু খেয়েছিল, অল্প একটু খেয়েছিল, এখনও অল্প একটু রাখাই রয়েছে। তো যাই হোক, সেই জন্য সকালে যেহেতু আর সেরকম রান্নাবান্না খুব একটা করিনি, সেই জন্য আর ফোনটাও হাতে ধরিনি, আর ব্লগও কিছু শ্যুট করিনি। আর সকাল থেকে যেহেতু আজ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করেছিল, মানে কাল থেকেই একটা বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ভাব করেছে ওয়েদারে। তো সেহেতু এরকম ওয়েদারে একটু খিচুড়ি বা ডাল পিঠে এগুলো খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার, খিচুড়ি তো হতো না কোনো অবস্থাতেই। আর খিচুড়ি এরকমও হতো না, কারণ মোদ্দা কথা হচ্ছে যে চালের প্রবলেম। তো যাই হোক, সেই জন্য বাবুও বললো, আর আমার তো ডাল পিঠে ভালো লাগেই, তো বাবুও বললো সেটাই বানিয়ে দাও। তো সেইটাই বানিয়েছিলাম, আর সাথে একটু আলু ভাজা করেছিলাম, ব্যাস আর কিছু করিনি। তো এই দেখো, এখন ক্রিম লাগানো কমপ্লিট, হাতে পায়ে তেলও মেখে নিয়েছি। আর এখন কানেরটা খুঁজছি, আর বাবুকে জিজ্ঞাসা করছি যে কানেরটা কোথায় রেখেছে। তো বাবু বললো যে না, পার্সের মধ্যে। তো পার্সে দেখছি কারেন্টটা নেই কো। তারপর দেখলাম যে না, আলমারির মধ্যে রাখা রয়েছে। তো যাই হোক, এবার কারেন্টটা নিয়ে পরে নিচ্ছি। আর আজকে অনেক লেট হয়ে যাওয়ার ওই যে কারণ হচ্ছে যে চালটা চেঞ্জ করতে গিয়েছিলাম, চালটা চেঞ্জ করে নিয়ে এলাম, আর সাথে কিছু সবজিপাতিও এনেছি। কারণ কদিন ধরেই বাড়িতে সবজিপাতি একদমই ছিল না। তো আজ দেখলাম যে একদম না আনলেই নয়। কদিন ধরে এটা সেটা দিয়ে চালাচ্ছিলাম, কিন্তু আজ দেখলাম আজ না আনলেই নয়। তো ডিউটি থেকে এসে ব্যাগ ট্যাগ বাড়িতে রেখে গিয়েছিলাম একটু বাজারে গিয়েছিলাম বলতে তোমাদের বললামই যে কালকে যে চালটা এনেছিলাম, চালটা একদম ভালো দেয়নি। রাতে বললামই, বাবু বললো, মানে না, বাবু রাতে ভালো মতো ভাত খেতে পেরেছে না, আমি খেতে পেরেছি, একদম বাজে চাল দিয়েছিল। তো সেই চালটা চেঞ্জ করতে গিয়েছিলাম। তো এই যে চেঞ্জ করে আজ একটা অন্য চাল নিয়ে এসেছি। এই চালটা বললো যে ভালো হবে, জানি না, এখন না বানিয়ে দেখলে তো বুঝতে পারছি না। বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে ভালো, কারণ কালকের চালটাও ভালোই মনে হয়েছিল, কিন্তু যখন খেয়ে দেখলাম তখন দেখলাম একদমই বাজে। আর চাল জিনিস যদিও বাজে বলা উচিত নয়, কিন্তু সত্যি বিশ্বাস করো, একদম এত টেস্টলেস যে খাওয়াই গেল না। তো সেই জন্য চেঞ্জ করে আজ নিয়ে এলাম। আজকে এই চালটা বলেছে ভালো হবে। এই চালটা ওর তুলনায় বেশি দামও নিল, ওটা 45 করে নিয়েছিল, এটা 48 টাকা করে কেজি নিয়েছে। তো জানি না, এখন কালকে সকালে যখন বানিয়ে দেবো তখনই জানতে পারবো যে হ্যাঁ, চালটা ঠিকঠাক রয়েছে কি না। তো নিয়েছি চাল, ওই কাল যতটা নিয়েছিলাম ততটাই নিয়েছি। 3 কেজির মধ্যে 150 গ্রাম চাল কম হয়েছিল, তো ওই 150 গ্রাম এক্সট্রা নিয়ে আবার 3 কেজি চালই নিলাম। তো এই যে চাল আনলাম, আর কিছু সবজি ছিল না বাড়িতে, তো কয়েকটা সবজি আনলাম। এই যে শসা এখন অনেক কম দাম হয়ে গেছে বাজারে, 30 টাকা কেজি হয়ে গেছে। তো ওই জন্য 300 গ্রাম মতো শসা নিলাম। এই যে না, সরি, 300 গ্রাম, হাফ কেজি শসা নিয়েছি হাফ কেজি। আর নিয়েছি, তবে এখনকার শসাগুলো না, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখছি আমি তেতো বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। আগের দিনও আমি শসা এনেছিলাম, সেই শসাও মানে দু একটাই ভালো বেরিয়েছে, আর বাকিগুলো সব তেতো বেরিয়ে গেছে। এগুলো জানি না কেমন হবে, বললো তো দোকানে ভালোই হবে, তো দেখি এবার না খেয়ে দেখলে বোঝা যাবে না। আর সাথে নিয়েছি লাউ, অনেকদিন পরে লাউ নিলাম। এই যে একদম কুচি কুচি লাউ দেখতে পেলাম, দেখে লোভ লাগছে একদম, লাউটা একদম ফ্রেশ ছিল, তো সেই জন্য লাউ নিলাম। লাউটারও দাম এখন কমই রয়েছে, 30 টাকা কেজি। তো এই লাউটা নিয়েছি 20 টাকা। আর নিয়েছি এই যে অল্প একটু চিংড়ি। এই চিংড়ি অনেক দিন পরে নেওয়া হলো, অনেক দিন পরে। আর এটা তো অ্যাকচুয়ালি গরমের দিনেই পাওয়া যায়, শীতকালের সবজি নয় চিংড়ি, তো গরমকালেই পাওয়া যায়। এগুলোকে অ্যাকচুয়ালি জঙ্গলের সবজি বলা হয়, মানে অনেকেই বলে যে এগুলো জঙ্গলের সবজি নাকি। তো এর ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, সবজি হয় না, এর ভাজা খেতে ভালো লাগে, ডাল ভাতের সাথে এর ভাজা বা রুটির সাথে ওই ভাজা খেতে বেশ ভালো লাগে। বেশ লম্বা লম্বা কেটে বা গোল গোল কেটে ভাজা দারুণ হয়, একটু টক টক লাগে খেতে, বেশ ভালো লাগে। তো এই যে 250 গ্রাম মতো, 250 নয়, ওই 10 টাকার কুঁদরি এনেছি, এটাও 30 টাকা কেজি না, এটা সরি, এটা 40 টাকা কেজি বিক্রি হচ্ছিল, তো 10 টাকার এনেছি।
তো এই কটাই জিনিস এনেছি, আর কিছু আনিনি কো। আর সবজি এখন কম কমই আনছি, কারণ যেহেতু রোজ তো বাজার হয়ে আসা হয়, তো সেই জন্য কম কমই আনছি। আর বেশি সবজি এনে রাখলে গরমের দিনে জানোই শুকিয়ে যাবে। আর ফ্রিজ এখনও আমি কন্টিনিউস চালানো শুরু করিনি, মানে যখন প্রয়োজন হয় জল ঠান্ডা করার জন্য চালাই আর আবারও বন্ধ করে দিই। তো সেই জন্য এখন বেশি পরিমাণে সবজি আনছি না, অল্প অল্পই আনছি। তো এই যে অল্পই এনেছি সবজি, একটু কিন্দুরি আর শসা আর সাথে লাউ আর আলু পেঁয়াজ তো কালকে নিয়ে চলে এসেছিলাম। তো চলো এখন জিনিসগুলো গুছিয়ে রেখে দিই, আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো বাইরে ওয়েদারের অবস্থা, এখন কি বর্ষাকাল, আর দেখো কীরকম বৃষ্টি পড়ছে। মানে এখন একটু কমেছে, কিছুক্ষণ আগে যখন আমি স্নান টান করছিলাম তখন একদম ঝিরঝির ঝিরঝির করে ভালো মতো বৃষ্টি হয়েছে, এমনকি মেঘও বিদ্যুৎও চমকাচ্ছিল। তো দেখো এই তো হচ্ছে ওয়েদারের অবস্থা। আর এই ওয়েদারই এখন শরীর খারাপের ঘর, বলে না যে মানে গরম কখনো কখনো ঠান্ডা। দুদিন আগে এত বীভৎস গরম ছিল, আর আজকে দেখো আবার একদম ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে। তো দুদিন আগে এমন কাঠফাটা রোদ ছিল যে বলার কথা নয়, মানে প্রচণ্ড বেশি গরম লাগছিল, প্রায় তাপমাত্রা ওই 34-35 ডিগ্রিতে পৌঁছে গেছিলো। আর আজকে আবার এমন করেছে যে ওয়েদারটা একদমই ঠান্ডা করে দিয়েছে। সকালের দিকে যদিও বা বৃষ্টি হয়নি, কিন্তু সকালের দিকেও মেঘ ছিল। আর এখন বিকেলবেলাতে এমন বৃষ্টি হচ্ছে যে বলার কথা নয়। মানে আমি আজ এসে যখন এখন স্নান করছি তো পুরো হাড় কাঁপুনে ঠান্ডা। দেখো হয়তো তোমরা শুনতেও পাচ্ছ মেঘ গর্জাচ্ছে, একদম মানে বিশাল আকারে মেঘ গর্জাচ্ছে। তো এত স্নান করার সময় এত ঠান্ডা লাগছিল, মানে মনে হচ্ছে পুরো শীতকালে যেরকম স্নান করলে, যেরকম ঠান্ডা জলে স্নান করলে যেরকম ঠান্ডা অনুভূত হয়, সেই ঠান্ডাটাই আমার আজকে অনুভূত হচ্ছিলো। ইভেন এখনও আমার মানে ভালো মতোই ঠান্ডা লাগছে। তো যাই হোক, করার কিছু নেই, ওয়েদার তো নিজের হাতে জিনিস নয়, ওটা নিজের গতিতেই ওয়েদার চলবে। তো এই তো আর কি। তো চলো এখন এই জিনিসগুলো গোছাবো, তারপর পরে কি রান্না বান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন চলে এসেছি রান্না করতে। আর রান্না বলতে আজকে সকালে যেহেতু শর্টকাটে করেছি, এখনও শর্টকাটেই করব, বেশি ঝামেলার কিছু করব না। করব কয়েকটা শুধু লুচি, আর লুচির সাথে চা। তো ওই চা লুচি মামি এতে খেয়ে নেব। তো আমি চলে এসেছি লুচি করতে, আর বাবু ওই ঘরের ভেতরে পড়তে বসেছে। আটাটা বাবুই মেখে দিয়েছে, আমি ততক্ষণ একটু সিরিয়াল দেখছিলাম। আর আটাটা যেই মেখেছে সেই আবার কারেন্ট অফ। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে একটু পরেই বানাবো, তারপর আবার দেখলাম যে না, সাথে সাথে কারেন্টটা চলে এলো। তার বললাম যে না, রান্নাটা যখন করতেই হবে তখন করে ঝামেলাটা সরিয়েই দিই। আর অভাবের এই সংসারে সব কিছু ম্যানেজ করে চলতে হলে মাঝে মাঝে এরকম শর্টকাটে চালাতে হয়, তাই না? যেহেতু মাথার ওপর কোনো হাত নেই, পিঠের ওপর কোনো শক্ত হাত নেই, মানে বুঝতেই পারছো সমস্তটাই তো আমার দায়িত্ব। মেয়েও দিন দিন বড় হচ্ছে, তারপরও আছে সোনা, আছে সংসার চালানো, আছে সমস্ত কিছুর দায়িত্বটা আমারই ওপর। তার ওপর যদি থাকা খাওয়া সমস্ত ব্যাপারটা সবসময় যদি এলাহি করি, তাহলে সেটা কি সম্ভব হয়ে উঠবে? কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তাহলে সেটা আমার পক্ষে কী করে সম্ভব হয়ে ওঠে, তাই না? তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দিন আমি চেষ্টা করি যে এরকম শর্টকাটে চালানো, মানে যতটুকু ম্যানেজ করা যায় আর কি। তা বলে কি না খেয়ে থাকবো? সেটা অবশ্যই না। কিন্তু এই যে কিছু কিছু ক্ষেত্রে দেখি যে না, যেটা না করলেই নয়, বা যেটা না করলেও হয়তো চলে যাবে। আর শুধু তো মা মেয়ে, কোনো তো সেরকম নয় যে হ্যাঁ আত্মীয় স্বজন এসছে বা গেস্ট এসছে, সেরকম তো না। মা মেয়ের যেটুকু হয় তাতেই চলে যায়, অসুবিধার কিছু হয় না। তো এই যে আজ যেরকম লুচি বানিয়ে নিলাম, এতে গ্যাসেরও একটু সেভ হলো, আর সাথে কোনো সবজিপাতিও লাগলো না, চা দিয়ে আরামসে খেয়েও নেওয়া যাবে। একটু আলু ভাজা করলে হয়তো হতো, কিন্তু আলু ভাজা আবার আমার ভালো লাগে না, বাবু হয়তো খেলে খেত, কিন্তু তাও আমি বাবুকে জিজ্ঞাসা করলাম। তো ও বললো যে না, আলু ভাজা করতে হবে না, শুধু চা লুচি করে দাও, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ঝামেলা করতে হয় না। তো এই তো আর কি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এরকম করে একটু বুঝে সুঝে না, মানে বুদ্ধি খাটিয়ে চলতে হয়। কারণ বুদ্ধি খাটিয়ে চলি বলেই সব দিকটা ম্যানেজ করে উঠতে পারি। এই যে ঘরদোর করা, ইদানিং ঘরদোর ঠিক করে উঠলাম, বা আরও আনুষাঙ্গিক যেসব কাজকর্ম করা, বাবুর পড়াশোনার দিকটা ম্যানেজ করা, সমস্ত দিকটাই তো ম্যানেজ করতে হয়। তো এরকমভাবেই বুদ্ধি খাটিয়ে একটু চলি বলেই সমস্ত দিকটা ম্যানেজ করে নিতে পারি। কারণ জানো, ইনকাম করার লোক বলতে তো বাড়িতে আমিই একজনা, আর তো কেউ নেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো লুচিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, আর লুচিগুলো দেখো ফুলেছে দারুণ, একদম ডিমের মতো গোল গোল ফুলেছে। আমি লুচি যখনই বানাই, লুচি কিন্তু দারুণ ফোলে। আর শুধু আমি কেন, আমার তো মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনেক মহিলাই এরকমভাবে ম্যানেজ করার চেষ্টা করে। মানে যাদের হাজব্যান্ডরা কাজ করে বা হাজব্যান্ডরা ইনকাম করে, আর যে মহিলারা ঘর চালায়, তারাও মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজ তো নিশ্চয়ই করে। কারণ ম্যানেজ না করলে এখনকার যা যুগের পরিস্থিতি, তাতে সত্যি কথা বলতে সব দিকে ব্যালেন্স করে চালানো কিন্তু সত্যিই খুব কষ্টকর। কষ্টকর কি, এক কথায় বলতে গেলে সত্যিই দুর্লভ।
এই দেখো রাতের খাবার নিয়ে বসে গেছি, আর রাতের খাবারে রয়েছে চা আর সাথে লুচি, আর বাজে হচ্ছে 8টা। আর বাবুকে খেতে বললাম, বাবু বললো না চা খাবো না, ও বললো শুধু লুচি খাবে, আর লুচি খেয়ে একটু পরে মুড়ি চানাচুর খাবে, কারণ ওর তো ভাত ছাড়া হয় না, আর ভাত তো হয়নি আজ, দিনের বেলাতেও ভাত বানাইনি আর এখনও ভাত হয়নি। তো আমি এখন চা লুচি খেয়ে নিচ্ছি, আর ও 2-3টে খেয়েছে এরকম, আর 1-2টো খাবে, তারপর একটু মুড়ি চানাচুর খাবে। চলো আগে এটা খেয়ে নিই। আর আমার কিন্তু চা লুচি বেশ ভালোই লাগে, আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা করেছে দারুণ লাগে। ये ठंडा वेदर में हम लोग भात भी खा सकते थे गरम गरम। ভাত খা सकते थे, लेकिन যেহেতু লেট হয়ে গেল স্নান টান করতে, এখন ভাত বানাতে গেলে অনেকটাই লেট হয়ে যেত, তো সেজন্য বললাম চা লুচি কোনো খারাপ জিনিস না, বেশ ভালোই লাগে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর আজ অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 8:30, 8:30 নয় 8:35। তো একদম মানে প্রচুর প্রচুর বেশি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু কোনো ঝামেলা রান্না করিনি, চা লুচি খেলাম, তো রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে গেল আর খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া হয়েছে, তবে ভিডিওর কোনো কাজ হয়নি। এখন ভিডিও টিডিও এডিট করবো, কিছুক্ষণ টিভি দেখবো, তারপরে ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে প্রায় ওই 10টা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট, টাটা। हंसा क्यों बोल दो। यही कि तुम ये बोल रही कि खाना पीना कंप्लीट हो गया, मेरा तो नहीं हुआ। হ্যাঁ, বাবু কিন্তু এখন খায়নি, বাবু ওই 3টে না 4টে যে লুচি খেয়েছে, আর এখন ও মুড়ি চানাচুর খাবে। অনেক করে বললাম, এই যে দেখো বাটিতে এই যে রয়েছে এতগুলো লুচি রয়েছে, কিন্তু ও খাবে না। আর না খেলে করার কিছু নেই, আমি আর কি করতে পারি। वो चाय पूरी अच्छा नहीं लगता है रात में कोई ये सब खाता है। তো এখন ও খেলে, মুড়ি চানাচুর খাইলে খাবে বোধহয়। তো চলো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে गुड नाइट एंड टाटा। हेलो गाइस, तो मम्मी आप लोगों को गुड नाइट बोल चुकी थी, मेरे को पता है, लेकिन फिर अभी कुछ ऐसा हुआ कि हम सोचे कि शूट कर ही लेते हैं, ज़्यादा बेटर होगा। तो जैसे कि हम मम्मी सोई नहीं है, मम्मी घर में लेटी हुई है, तो हम थोड़ा पहले बोले ही थे कि हम मुड़ी चनाचूर खाएंगे, क्योंकि मेरे को तो ये सब अच्छा लगता नहीं है। तो हम जैसे ही बोले मुड़ी चनाचूर खाएंगे, तो मम्मी मेरे को बोली कि सिर्फ मुड़ी चनाचूर नहीं खाना होगा, उससे प्रॉब्लम हो जाएगा। जब मम्मी बोली खीरा डाला है, तो खीरा टमाटर ये सब डाल करके मुड़ी चनाचूर खाओ, खाने में भी अच्छा लगेगा और सही भी रहेगा। फिर हम ना नहीं करते करते फिर हम बोले ठीक है हम वैसे ही खा रहे हैं। तो फिर हम थोड़े बहुत बोले कि हम नहीं खाएंगे, मन नहीं हो रहा है। तो बोली नहीं थोड़ा सा बना ना, हम भी खाएंगे। बना तुरंत से ऐसा बोलने लगी कि हम भी खाएंगे। हम बोले ठीक है, तो हम बना दे रहे। तो फिर अभी हम उठ करके यहाँ पे मुड़ी चनाचूर निकाले, अभी मिर्ची काट के डाले, अभी टमाटर काट के डालेंगे, और खीरा है खीरा काट के डालेंगे, हल्का सा तेल डालेंगे, क्योंकि आज थर्सडे है। तो क्या कहते हैं, प्याज नहीं डालेंगे, ये सब डाल करके अच्छे से मिक्स करके, और उसके बाद हम लोग अभी मिक्सचर खाएंगे मुड़ी का। वीडियो एंड हो गया था, लेकिन हम लोग का दिन ही पूरा नहीं हुआ, तो आप लोगों के साथ कैसे नहीं शेयर करें पूरा दिन, तो इसीलिए शेयर करना चाहिए। इसलिए हम बोले कि करने से पहले वीडियो भी ऑन कर लेते हैं। हम इतना मेहनत नहीं करते, अगर मम्मी नहीं खाती तो मम्मी बोली हम भी खाएंगे, तो बोले ठीक है तो। और मम्मी इतना मेहनत तुमको क्यों करवाई? हाँ इधर है मम्मी। मम्मी इतना मेहनत तुमको इसीलिए करवाई कि तुम खाओ, नहीं तो मम्मी का खाने का मन नहीं था, मम्मी चाय पूरी खा ली। मेरे को पता है मम्मी का खाने का मन नहीं है। मम्मी आपको ऐसा बोलेगी कि ठीक है करते, तो हम भी खाते हैं, मेरे को भी अच्छा लगता है, मम्मी भी सब थोड़ा पसंद ही है, खा लेती है। तब ऐसे करके बोलेगी तो आपको आज हम ऐसे तो सो नहीं जाएंगे। हम बोले ठीक है तब रुको, ইসিলিয়ে हम তোমার যাতে ও যাতে খায় এইসব জিনিসগুলো, ওই জন্য আমি বললাম না। এখন যদি আমি না খেতাম তাহলে ও শুধু হয়তো ছুটি চানাচুর মুড়ি খেত, বা হয়তো সেটাও খেত না। তো সেই জন্য আমি বললাম যে সব কিছু দিয়ে মিক্সচার বানা, তাহলে আমিও খাবো। আর আমি খাওয়ার কথা বলেছি মানে ও বানাবেই বানাবে। मेरे को पता है, इसलिए इमोशनल ब्लैकमेल मार रही है। पता है कि हम करेंगे ऐसे, बिना करे नहीं ये करेंगे, सो जाएंगे, इसीलिए फिर हमें मेरे को मेहनत करना पड़ा, तब कटिंग कुटिंग सब करना पड़ा। कटिंग कुटिंग को मेहनत बोला जाता है? मेरे हिसाब से तो मेहनत ही है। वैसे अभी हम लोग जागे ही है, क्योंकि क्या हुआ कि अभी क्योंकि दूध नहीं आया है, तो हम लोग जगे हुए रहते कि दूध नहीं आया, दूध आएगा तभी ना, तो इसीलिए सोचे ठीक है कर ही लेते हैं, क्या प्रॉब्लम।
चॉपर धो देना बेटा, चॉपर वो इसी सब धो देना। इतना मेहनत करके बनाया भी है, इतना ही सा, मतलब खाएगा ज़्यादा कोई नहीं, बस होता है ना कि खाना है टाइप्स, खाएगा ज़्यादा कोई नहीं। मम्मी तो खा ही ली है, मम्मी उतना खाएंगे नहीं, मम्मी बोली थी हम एक को खाएंगे, हम ही खाएंगे, इसीलिए मम्मी में से बनवाई। ये मुड़ी मिक्सर भी कभी कभी अच्छा ही लगता है, खराब नहीं लगता। अच्छा लगता है। मेरी नानी मुड़ी मिक्सर बहुत अच्छा बनाती है, इसमें क्या चॉप डालेगी, फिर वो होता है ना अचार का तेल, नानी ना घर पे अचार बनाती है, तो अचार का तेल, अचार का मसाला डाल के बनाती है, इससे और टेस्ट आता है। और नॉर्मल ये जो मुड़ी मिक्सर है, इसमें थोड़ा सा प्याज डाल देने से, और जो सीझा हुआ आलू, तो मतलब आलू सिझा करके और उसको थोड़ा सा डाल देने से उससे बहुत अच्छा टेस्ट आता है, सीझा हुआ आलू से। और एज यूजुअल मेरा चॉपिंग स्किल बहुत अच्छा है, कितना सुंदर छोटे छोटे काटा। थैंक यू। खीरा मीठा है, अच्छा है खीरा। चलो अच्छी बात है। वो कटोरी में तुम्हारे सामने में दिक्कत होगा, मेरे को तो ऐसे कुछ फील आ रहा है। दूसरा जो उसमें डाल लो, उसको ये कर देना, धूप रख देना। मीठा है शायद। खीरा तो मीठा है, उसमें हल्का सा नमक और हल्का सा सरसों तेल ले लेना। हाँ हम थोड़ा सा ही खाएंगे, हम बेसी नहीं खाएंगे, हम तुम्हारे लिए बोले खाली, मेरे को पता है तुम मेरे लिए वो लिखा है। थोड़ा सा खाओ तो। हाँ हम कुछ भी बना चाहे बनता है। अच्छा लगा ना? शायद मैं अभी ऐसे मुड़ी चढ़ा के खाती हूँ, अच्छा लगा। अच्छा लगता है बोलो। तो गाइस हमें मुड़ी माँ का अच्छा लगा, अच्छा लग रहा है, हम लोग खा लेते हैं। आप लोग से मिलते हैं कल के वीडियो में, तब तक के लिए आप लोग अच्छे से रहिए, सेफ्टी से रहिए, तब तक के लिए सबको गुड नाइट एंड टाटा।